মাননীয় উপদেষ্টা, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। ইন্ডিয়ার সাথে আপোষ আমি নিজেও চাই না, কিন্তু দরকার আমাদের, প্রয়োজন আমাদের। আপনি ইউরোপীয় ইউনিয়নের যেই এম্বাসিগুলো বাংলাদেশে নাই, বিশেষ করে রোমানিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল, এদের রাষ্ট্রদূতদের সাথে আপনি কথা বলবেন না, তাদেরকে আপনি সুযোগ সুবিধা করে দিবেন না বাংলাদেশে একটা কনসুলেট অফিস অথবা একটা এম্বাসি খোলার। অথবা এমনও যদি হয় চায়নায় গিয়ে ভিসা আনার দরকার, আমরা চায়নায় গিয়ে ভিসা আনতেছি, আমরা মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, যে কোনো দেশে গিয়ে আমরা ভিসা আনতেছি। আপনার তো কথা বলতে হবে তাদের সাথে। আপনি ইন্ডিয়ার সাথে আপোষ করবেন না, আপনি ইউরোপীয় ইউনিয়নের যেই রাষ্ট্রদূত আছে তাদের সাথে কথা বলবেন না, ইভেন যেই ইটালিয়ান এম্বাসি আছে তারা যেই দুর্নীতি করে আমার সহজ সরল ভাইদের কাছ থেকে প্রতারণা করে, লিগাল উপায়ে প্রতারণা করে শত শত কোটি টাকা তারা পাচার করে নিয়ে আসলো, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন না, তাহলে হবেটা কি? ইউরোপের মার্কেট বন্ধের পথে। ভাই, আজকে চিন্তা করেন, এই মিডিল ইস্টে যারা আসে, মানলাম তারা মিডিল ইস্টে আসতেছে, পথ খোলা আছে কিছু কিছু, কিন্তু 80% লোকের ধান্দাই থাকে তারা কিভাবে ইউরোপে ঢুকবে। আজকে সেই ইউরোপের মার্কেট বন্ধের পথে। আপোষ আমাদেরই করতে হবে, এই জিনিসটা আপনি মাথায় রাখেন। বাচ্চা যদি না কান্দে, মায় দুধও দেয় না। আমরাই এখন বাচ্চা, আমাদের এখন দুধের দরকার। এই জিনিসটা আপনি বোঝার চেষ্টা করেন, কথা বলেন, ব্যবস্থা করেন। রেমিটেন্স গণ অভ্যুত্থানে কত বড় ভূমিকা রাখছিল সেটা আপনি বোঝার চেষ্টা করেন। যখন রেমিটেন্সের ধাক্কা আসবে, যখন ইনকাম বন্ধ হয়ে যাবে, তখন আপনারা ঠিকই বুঝতে পারবেন।